শুভ সকাল সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটি সকালে নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদের অনেক 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 স্বাগত। তো এখন বাজে সকাল 7:30টার মতো। দেখো আমি চা বসিয়েছি, ওইদিকে বড়মশাইকে মুড়ি মেখে দিয়ে আসলাম। আমরা আজকে সবাই চা খাবো, 4 জনই চা খাবো। আর রাতের দুধ ছিল, দুধটা এদিকে জাল দিয়ে নিচ্ছে। মনাই বিল্টু ওরা তো সকালবেলা করে চা খায় না, তবে আজকে ইচ্ছে হয়েছে ওদের, ওরা বললো যে চা খাবে। তো মনাইয়ের জন্য চিনি ছাড়া চা করেছি, আর আমাদের 3 জনের জন্য চিনি দিয়ে চা। তো চলো এখন খেয়ে নিই, তারপরে আবার আসছি। চাটা খেয়ে মনাই বিল্টু দুজনেই পড়তে বসেছে, কারণ ওদের দুজনেরই পরীক্ষা আজকে। আর আমি এদিকে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রাখছি। রোজ দিনই তো জামা কাপড় কাচা হয়, আর বিকেলবেলা কি হয় বলো তো, সব শুকানোর পর এই যে চেয়ারের উপরে এনে স্তূপ করে রাখি। তো সকালবেলা যেদিন সময় পাই গুছিয়ে নিই, নয়তো মনাইও গুছায়, মনাই যেহেতু একটু বড় হয়েছে। আর বিল্টু পড়তে বসেছে, ওকে একটু পাহারাও দিতে হয়, নয়তো ফাঁকিবাজি করে। আমি এদিকে কাজও করছি, আবার একটু ওর দিকেও লক্ষ্য করছি। দেখো খেতে বসে গেলাম। আর আজকে সকালের খাওয়া হচ্ছে কাঁঠাল দিয়ে পান্তা ভাত, তার সাথে লবণ, তেল, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আমার কাছে তো খুবই ভালো লাগে কাঁঠাল দিয়ে পান্তা ভাত। আর এটা হচ্ছে আমাদের গাছেরই কাঁঠাল। ভালো করে পরীক্ষা দিবি, আর লেখে রেখে আরেকবার চেক করবি কিন্তু। আজকে বিল্টুর প্রথম পরীক্ষা। চলে গেল, ওইদিকে চলে গেল পরীক্ষা দিতে। আর আমি এখানে যে মাছ ভাজা করছি, ডাল আর মাছ ভাজা দিয়ে খেয়ে গেল বিল্টু। ডাল হয়ে গেছে, ওই যে কালকের মাছগুলো আছে। আর এই যে এখানে ডিমটাও আছে, ডিমটা বড়া করব আর মাছের ঝোল করব। আজকে আবার প্রমাণ হয়ে গেল আমি এই বাড়ির একদম অযোগ্য বউ, একদম নিষ্কর্মা বউ। বাড়ির কোনো দায়িত্ব পালন করি না, আত্মীয় স্বজনের যত্নার্থী করি না, তাদের কোনো সেবা করি না। তো এই কথা বললাম তার কারণ হচ্ছে, আজকে আমি যখন রান্না করছিলাম, এই যে মাছের ঝোলটা নামিয়ে তারপরে হচ্ছে বড়াটা করব, আর তারপরে হচ্ছে মনায়ের জন্য একটু আলু পটলের ডালনা করব। তো মাছের বড়াটা যখন করছিলাম, তখন আমাদের বাড়িতে 2 জন আত্মীয় এসছে। তো হঠাৎ করে বলতে আমরা জানি না, আমি বড়মশাই আমরা জানতাম না, বাড়ির সবাই অন্যরা জানতো, তো কেউ আমাদের কিছু বলেনি। যার জন্য বড়মশাই তো বাজার টাজারও করেনি, আর শ্বশুরমশাই বাজার করেছে, ওই ঘরে রান্না হয়েছে, ওনারা ওই ঘরেই খাবেন। কিন্তু মেসোমশাই এসছে, তো উনি তো বয়স্ক মানুষ। আমি রান্না করছিলাম, এসে এখানে দাঁড়ালো, দাঁড়িয়ে গল্প টল্প করলো আমার সঙ্গে, জিজ্ঞেস করলো কী রান্নাবাড়ি করছো, দেখলো। তো ওনাদের যখন খেতে দিয়েছিল, আমার খুব ইচ্ছে করছিল আমি একটু মাছের ঝোল বড়া নিয়ে গিয়ে দিই, কারণ মাসি শুনলাম যে মাংস খায় না। তো যাই হোক, কিন্তু দেওয়ার সাহস পেলাম না। বড়মশাইকে বললাম যে দেবো, বড়মশাই বলে যে আবার কে কি বলবে। আসলে ওই ঘরে কোনো আত্মীয় স্বজন খাওয়া দাওয়া করলে আমি আমার রান্না করা ডাল তরকারি বা কিছু দিই, সেটা অনেকেই পছন্দ করে না, নানান রকম কথা হয়, যার জন্য আর কি দেওয়ার সাহস পেলাম না। আর অনেকেই আছে যে আমার ঘরে এসে যে কিছুক্ষণ বসবে, গল্প টল্প করবে, সেটাও তারা হয়তো একটু ইতস্তত করে বা ভয় পায়। আমার নিজের ভেতর থেকে কেমন যেন একটা খারাপ লাগে যে আসলো, আমি কিছু দিতে পারলাম না, আবার কবে আসবে না আসবে, কিছু খাওয়াতে পারলাম না, একটা নিজের মনে অস্বস্তি হয় আর কি। কিন্তু সেটা আমি কাউকে বোঝাতে পারবো না, কাউকে বলতেও পারবো না। মোদ্দা কথা হচ্ছে আমি তাদের জন্য কিছু করতে পারলাম না, তার মানেই আমি অযোগ্য, তাই না? ওই গাড়ি আসছে, আরে দাঁড়াবে, একটু দাঁড়াবে, কোনো ব্যাপার না। মাসির শাশুড়ি আর ওই যে মেসোমশাই এসেছিল দুপুরের দিকে, এখন চলে যাচ্ছে। তো আমি যখন দুপুরে রান্না করছিলাম, তখন ওরা এসছে হঠাৎ করে, আমরা জানতাম না, মানে আমি জানতাম না, ফোন করেছিল বলে। তো ওই শাশুড়ি মাতাদের
তো আমি জানতাম না। যাই হোক, ওদের সামনে কোনো ভিডিও করিনি, যাওয়ার পথে একটু করলাম সামান্য, তাও করা ঠিক হলো কিনা জানি না। এই আর কি, থাকতে বললাম অনেক করে, থাকলো না। মাসির শরীর খারাপ, ওষুধ নিয়ে আসেনি, আর বাড়িতে ওনার নাতনি আছে ছোট্ট, এই জন্য থাকলো না আর কি। দুজনেই অসুস্থ, আর বয়স হলে তো অসুস্থ, মানে শরীর ঠিক থাকেই না, তাই না? এই গরমের মধ্যে এসছে, আবার এই গরমের মধ্যে চলে গেল। দুপুরে শুধু খাওয়া দাওয়া করেছে, এখন চা ঠাও খায়নি। আমি বললাম থাকো, রাতে আমি রান্নাবাড়ি করি। দুপুরে তো ওই ঘরেই খেয়েছে, তো রাতে রান্নাবাড়ি করি আমি, তারপরে খাওয়া দাওয়া করে সকালে ফার্স্ট টিপে তোমাকে গাড়িতে তুলে দেবো। বলে যে না, ওষুধ নিয়ে আসেনি, আর বাচ্চাটা বাড়িতে আছে, ওকে নিয়ে কী বা করবে, একা বৌমা আছে বাড়িতে, তো ওই জন্য গেল। তুই কোথায় গেছিলি? খেলতে গেছিলি? ওই আর কোনো ভিডিও করিনি সারা দুপুরে তেমন, প্রচণ্ড গরম। মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নামবে, এরকম অন্ধকার হয়ে আসলো। এই রোদ ছিল, আবার অন্ধকার হয়ে আসলো। তো ঠিক আছে, পরে আবার কথা হচ্ছে, এখন রাখছি। আমি রাতের বেলা রুটি করছিলাম, আর এই বিড়ালটা আমার পায়ের কাছে এসে ঘুরঘুর করছে আর মেয়া মেয়া করছে, তো একটু রুটি ছিঁড়ে দিলাম। আর মনাইও এখানে আছে, মনাইকে বলছিলাম দেখ, আমাদের বড় পুচিটা রুটি খেতে খুব ভালোবাসতো, একটা গোটা রুটি খেয়ে ফেলতো, এটাও খায় মোটামুটি। তো আমাদের বাড়িতে তো এখন একটাও বিড়াল নেই, এটা আমাদের বিড়াল না, এটা অন্য বাড়ির বিড়াল, আর বিড়ালটা মা হবে, তো আসলে পরে ওকে আর কি খেতে টেতে দিই। তো চলো, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। গুড নাইট।